হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো, তোমরা যারা আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের তো বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদের যে নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, রবিবার কিন্তু অনেকেরই পরীক্ষা হবে এবং অন্যান্য দিন অনেকের গণিত পরীক্ষা আছে। তো সেই গণিত পরীক্ষার যে আমাদের যে ক সেট এবং এই সেট থেকেই তোমাদের হচ্ছে ক সেটে তো ফুল কমন পাবেই, প্লাস হচ্ছে তোমাদের অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটেও সুরমা এবং অন্যান্য সেটে এই অংশ থেকে অনেকগুলো ম্যাথ তোমরা কমন পাবে। তো আজকে আমরা কি করব, তোমাদের যে সৃজনশীল পাঠটুকু আছে এই সবগুলো সৃজনশীল পার্টের আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই আশা করছি ভিডিওটা না টেনে সবাই পুরোপুরি দেখার চেষ্টা করবে, তা না হলে কিন্তু তোমার ম্যাথগুলো কিভাবে করতে হবে এটা বুঝতে পারবে না। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই দেখো আমাদের কি করতে হবে, যে প্রত্যেক বিভাগ থেকে একটি করে মোট আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমাদের 10টার উত্তর দিতে হবে, ঠিক আছে? তো আমরা সবকিছুই কি করব, একে একে সবকিছুই আমরা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে কি আছে আমাদের, যে ক বিভাগে বীজগণিত করতে হবে। তো এখান থেকে 1 নাম্বার দেখো কি আছে আমাদের, এই যে একটা ম্যাথ আছে, x² এর মান দেয়া আছে এবং a এর মান দেয়া আছে। এখান থেকে কি করতে হবে, আমাদের x এর মানটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে x এর মানটা আমরা কিভাবে বের করব, চলো একটু আমরা দেখে নেই। তো এটা আমরা ধরো ক নাম্বার আমরা এখানে করব, ক নাম্বার। তো 1 এর ক এটা। তো 1 এর কতে দেখো আমাদের কি দেয়া ছিল, আমাদের দেয়া ছিল x² এর মান দেয়া ছিল এখানে, x² = 9 প্লাস 4√5, x² = 9 প্লাস 4√5 এটা দিয়েছিল। এখান থেকে আমাদের x² এর মান বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব? তো এটাকে আমরা কিছু আর কি ভাঙতে পারি। ধরো 5 9 কে আমরা ভাঙতে পারি কি দ্বারা? হয়তো ভাঙতে পারি আমরা, ধরো দ্বারা ভাঙতে পারি। বিভিন্ন ভাগে ভাঙা যায়। তো তুমি কিন্তু 6 তারপরে হচ্ছে বা 3 এভাবে ভাঙতে পারো, অথবা তুমি কি করতে পারো 5, তারপরে হচ্ছে যে আর কি আছে তোমার, যে 4 এইভাবেও ভাঙতে পারো। ঠিক আছে? অর্থাৎ 5 আর 4 কে ভাঙলেই আমাদের সুন্দর হয় মেইনলি। তো দেখো 9 কে আমরা কিভাবে লিখছি, যে 5 প্লাস 4 প্লাস 4√5 এইভাবে লিখছি। ঠিক আছে? তো এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। তো আমরা যদি 4 টাকে যদি শুরুতে আনি, 4 প্লাস এটাকে মাঝখানে আনি 4√5 প্লাস আমাদের এখানে কি থাকে 5। তো এটাকে আমরা একটু এখন ভাঙানোর চেষ্টা করি। তো 4 কে আমরা কিভাবে ভাঙাতে পারি, যে ধরো 2 এর স্কয়ার করলে আমাদের কত হয়ে যায়, 4 হয়ে যায়। আবার ধরো এখানে √5 এর যদি আমরা স্কয়ার করি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যায়, এই 5 হয়ে যায়। আর মাঝখানে আমরা 2 রাখি এবং এর মান রাখি হচ্ছে 2, বি এর মান রাখি হচ্ছে √5। অর্থাৎ এটাকে আমরা a ধরেছি এবং এটাকে b ধরেছি। তো এরপরে দেখো আমাদের কি হবে, তো এগুলো কিন্তু এই যে বাম পাশে আমাদের x² এর মান দিতে হবে। তো x² আমরা কি লিখবো এখানে, যে 2 2 প্লাস √5 হোল স্কয়ার। তো এই স্কয়ার আর এই স্কয়ার আমাদের কাটাকাটি যাবে। তো আমাদের কি থাকবে, আমাদের থাকবে হচ্ছে 2 প্লাস √5, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে? তো এইভাবেই আমরা কি করব, এটার উত্তরটা করে নেব। তো এর পরবর্তীতে আমাদের x এর মান কিন্তু বের হয়ে গেল। এটা কিন্তু আমাদের 1 নাম্বারের উত্তর শেষ, অর্থাৎ x এর মান আমরা বের করে ফেললাম। এরপর আমাদের কি করতে হবে, দেখো প্রমাণ করো যে এই যে x⁻8 - 1 বাই হচ্ছে x⁴ যে 144√5, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা ম্যাথটা আগে লিখে নেই, যে এটা হচ্ছে আমাদের 2 এর খ। 2 এর না, আমাদের 1 এরই খ। 1 এর খ। ঠিক আছে? তো 1 এর খ এর আমরা এখন উত্তর করার চেষ্টা করব, 1 এর খ। তো এখানে আমাদের কি ছিল, যে x⁻8 - 1 আর নিচে ছিল x⁴ = 44, কত ছিল যেন, √5। তো √5। তো আমাদের লেফট হ্যান্ড সাইডটাকে দেখো কি আছে, এইটা তাই না? তো আমরা লিখে নিই লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড যে x⁻8 - 1 আর হচ্ছে x⁴। তো এটাকে দেখো আমরা একটু ভাঙিয়ে লিখতে পারি। এটাকে যদি ভাঙিয়ে লিখি, কি থাকে, উপরে থাকে x⁻8, নিচে থাকে x⁴, মাইনাস উপরে থাকে হচ্ছে আমাদের 1, নিচে থাকে x⁴। ঠিক আছে? এরপর আমাদের কি থাকে, এটা যদি কাটাকাটি করি আমাদের থাকে হচ্ছে x⁴ মাইনাস 1/x⁴। অর্থাৎ এইখানে যদি আমরা এটার মান বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই যে এটার মান বের করা আর যে নিচের এটার মান বের করা আমাদের একই কথা। ঠিক আছে? তো এটাকে আবার আমরা অন্যভাবে একটু ভাঙিয়ে লিখতে পারি। যেমন এটাকে লিখতে পারি হচ্ছে স্কয়ার মাইনাস 1/x², এইভাবে আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে? তো এটাকে যদি আমরা এইভাবে করি তাহলে কি হবে, এটা হবে হচ্ছে, এটাকে যদি মনে মনে a ধরি, এটাকে যদি b ধরি তাহলে কত হয়, a প্লাস b, b এর মান হচ্ছে 1/x² আর a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b, অর্থাৎ x² মাইনাস 1/x²। তো তোমরা যদি এইভাবে করো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজে আমাদের সলভ হয়ে যাবে। তো আমাদের মিলিয়ে হচ্ছে এই দুইটা জিনিসের মান বের করতে হবে। কিন্তু দেখো ক নাম্বারে আমরা শুধু x এর মান পেয়েছিলাম। ঠিক আছে? আমরা কিন্তু 1/x এর মান পাইনি, কারণ এখানে আমাদের আবার 1/x লাগবে। তো আমরা এখানে x এর মান কত পেয়েছিলাম, x এর মান পেয়েছিলাম হচ্ছে 2 প্লাস √5। এটা পেয়েছিলাম যে 2 প্লাস √5 পেয়েছিলাম। তো এখান থেকে আমরা 1/x যদি করি আমাদের কত হয়? এটা হচ্ছে 1/2 প্লাস √5। এরপরে দেখো আমাদের কি আছে?
এরপরে আমাদের নেক্সটে কি থাকবে দেখো, আমাদের নেক্সটে থাকবে হচ্ছে যে এটার একটা বিপরীত জিনিস দ্বারা আমাদের কি করতে হবে, এটার একটা বিপরীত চিহ্ন দ্বারা আমাদের উপরে নিচে গুণ করতে হবে। অর্থাৎ আমাদের প্রথমে যা যা ছিল আমরা তাই তাই লিখবো 2 প্লাস রুট ওভার 5। আর এটার বিপরীত কি হয়, এটার বিপরীত হয় হচ্ছে মাইনাস, অর্থাৎ 2 মাইনাস রুট ওভার 5 এবং উপরে আমাদের 2 মাইনাস রুট ওভার 5 দ্বারা গুণ করতে হবে। তো দেখো এখানে একটা সুন্দর একটা বিষয় আছে, আমাদের এখানে এটা a প্লাস বি এ মাইনাস বি এর সূত্রে পড়ে যায়, ফলে আমরা কি লিখবো, যে এর পরে লিখবো আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ঠিক আছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর উপরে আমাদের কি ছিল 2 মাইনাস রুট ওভার 5 ছিল। তো এখানে দেখো আমাদের কি থাকে, এখান থেকে উপরে থাকে আমাদের 2 মাইনাস রুট ওভার 5। তো এখানে আমাদের এটাকে যদি আমরা স্কয়ার করি কত হয় 4, আর এটাকে স্কয়ার করলে হয় 5। তো নিচে আমাদের দেখো কি অবশিষ্ট থাকে, উপরে থাকে হচ্ছে 2 মাইনাস রুট ওভার 5 আর নিচে থাকে হচ্ছে -1। তো -1 দ্বারা যদি আমরা উপরের জিনিসটাকে এখন গুণ করি তাহলে কত হয়, -2 প্লাস রুট ওভার 5। তো এটাকে আমরা একটু যদি আমরা এইভাবেই লিখতে পারি, তো আমাদের অ্যান্সার কি হবে, -2 প্লাস রুট ওভার 5। তো আমাদের 1/x এর মান কত হলো, 1/x এর মান হলো হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তো আমরা এখন এটা করে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে দেখো মেইনলি, তো এখন আমাদের হচ্ছে এই যে আমাদের উপরে এই দুইটা মান বের করতে হবে, যে এইটার মান এবং এইটার মান। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যদি বের করতে চাই, তো হচ্ছে প্রথমে হচ্ছে কি এক্স স্কোয়ার দেই, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার উত্তর কত হবে, এটার উত্তর হবে ধরো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, তাই না? এভাবেই তো মেনলি আমাদের হয়। তো a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ এভাবেই। তো এখানে দেখো আমাদের এটার মান কত আছে, তো এটার মান তো আমাদের নাই, আমরা তো যোগ বিয়োগটা করে নিই। তো দেখো এই যে এখানে আমাদের 1 প্লাস 1/x এর মানটা আমাদের আবার বের করতে হবে, তো আমরা এখানে তো করি নাই, তো এইখানে তোমরা একটু শর্ট করে নেবে যে 1 প্লাস 1/x এর মান কত। তো x প্লাস 1/x এর মান কত হবে, তো x এর মান কত পেয়েছিলাম, যে x এর মান পেয়েছিলাম হচ্ছে যে 2 প্লাস রুট ওভার 5। তো x এর মান কত পেয়েছি আমরা, 2 প্লাস রুট ওভার 5, আর 1/x এর মান পেয়েছি -2 প্লাস রুট ওভার 5। তো এই 2 কাটা আমাদের উত্তর কি থাকে, আমাদের থাকে হচ্ছে 2 রুট ওভার 5। তো এইটার মান কত হচ্ছে 2 রুট ওভার 5। আবার x মাইনাস 1/x এর মান যদি বের করি সেটা কত হবে, তো x এর মান হচ্ছে 2 প্লাস রুট ওভার 5, আর মাইনাস যদি আমরা কি করি, মাইনাস যদি এই যে 1/x এর মান বসাই তাহলে সেটা কত হয় দেখো, 2 প্লাস রুট ওভার 5, আর এই যে এই ভিতরের মানটাও চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ +2 হবে, +2 আর হবে কি -√5। তো মাইনাস রুট কাটা, আর এখানে 2 আর 2 থাকে 4। তো এটার মান আমরা কত পেলাম, এটার মান পেলাম হচ্ছে এখানে 4, এটার মান পেলাম হচ্ছে 4, আর এই যে আমাদের প্লাসের মান পেলাম হচ্ছে 2√5। আমরা এখন মানগুলো বসিয়ে দিই। তো এটার মান কত পেয়েছিলাম, x প্লাস 1/x, এটা পেয়েছি 2√5। তো 2√5 যদি বসাই, এটার স্কোয়ার এবং মাঝখানে আমাদের এটা কাটা যায় থাকে 2, তার মানে এটা কত হয়, এটার স্কোয়ার কত হয় হচ্ছে 4 ইন্টু 5 মাইনাস 2, অর্থাৎ 20 মাইনাস কত থাকে এখানে, এখানে থাকে 2, 20 মাইনাস 2, অর্থাৎ এখানে কত হয় আমাদের 18 হবে आंसर। অর্থাৎ 1 প্লাস x স্কয়ার প্লাস 1/x স্কয়ার থেকে আমাদের কত বের হয় 18। তো আমরা এখন কি করব, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার বের করব। তো এটার সূত্র আমরা কি জানি, এটাকে যদি ধরি, এটাকে যদি b ধরি, আমাদের কি হবে a প্লাস b এবং কি হবে a মাইনাস b। তো এটার মান আর এই দুইটার মান বসিয়ে দিই, একটা পেয়েছি হচ্ছে 2√5 আর একটা পেয়েছি হচ্ছে 4। তো দেখো আমরা যদি এখন এটার সাথে গুণ করি কত হয়, 4 দুগুণে হয় 8, আর হচ্ছে √5। তো আমরা এটার মান কত পেলাম, যে আমাদের হচ্ছে এই যে এখানে যদি আমরা দেখি যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, এটার মান পেয়েছি হচ্ছে 8√5। তো এখন আমরা এই দুইটার মান তো 18 আর হচ্ছে যে 8√5, এই দুইটার মান আমরা পেয়েছি না, এই যে এইখানে আর এইখানে এই দুইটার মান তোমাদের কি বলেছিলাম, ওই যে উপরে বলেছিলাম যে এই দুইটার মান বসাতে হবে। তো প্লাসের মান কত পেয়েছি 18, আর এটার মান কত পেয়েছি 8√5। তো দেখো এখন যদি তুমি গুণ করো তোমার কিন্তু 144√5 বের হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের কি ছিল, যে রাইট হ্যান্ড সাইড ছিল। তো এখানে আমরা কি লিখবো, এখানে আমরা ধরো যেভাবে করে অঙ্কটা কি লিখবো, যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এরপর লিখবো কি প্রুভড, ঠিক আছে। তো দেখো এখন আমাদের যে নেক্সট ম্যাথটা ছিল যে গ নাম্বার ম্যাথ, এটা করা ট্রাই করবো, যে 1 মাইনাস ধরো গ নাম্বারে কি আছে আমাদের, যে a কিউব মাইনাস এটাকে আমরা নরমাল ভাবে লিখতে পারি হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব, এইভাবেও লেখা যায়। তো এটা আমাদের বের করার জন্য আমাদের a এবং 1/a এগুলোর মান লাগবে। তো এটাকে যদি আমরা যদি সূত্রে ফেলাই তাহলে কি হয় আমাদের জানো, তো এটা আমাদের হয় হচ্ছে মেইনলি ধরো a কিউব মাইনাস b কিউব। তো আমাদের একটা মেইন সূত্র আমরা পড়েছিলাম না, ধরো এই যে a মাইনাস b হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব, এটা মানে কি ছিল, যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, হোল কিউব,
এ বি ইন্টু এ মাইনাস বি, এভাবে কিন্তু একটা সূত্র বলেছিলাম। তো এটার থেকেই ধরো একটা সূত্র এসে কি, তো এটা যদি আমরা এই বাম পাশে রাখি যে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে আমাদের কি থাকে, তাহলে আমাদের থাকে হচ্ছে ধরো এই যে এইটা, ঠিক আছে। তাহলে কি ধরো কি থাকে যে অনেকভাবে এই অঙ্কটা করা যায়। তো থাকে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো আমরা জাস্ট এই সূত্রটাই যদি বসিয়ে দিই আমাদের ম্যাথটা কিন্তু সলভ হয়ে যাবে। তো আমাদের মেনলি এখন কি লাগবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি লাগবে। তো আমাদের এ মাইনাস বিটা আমরা কোথায় পাবো, তো দেখো আমাদের এর মান কিন্তু দেয়া আছে, এর মান তো কত দেওয়া হচ্ছে যে 3 আর হচ্ছে কত √3 প্লাস √2 দেওয়া। তো দেখো এই যে এর মান √3 প্লাস √2 হচ্ছে √3 প্লাস √2। তো একই রকম ভাবে তোমার কি করতে হবে, 1/a বের করতে হবে যে আগেরটার মতো করে। জাস্ট উপরে তুমি কি করবে যে এটার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবে যে √3 মাইনাস √2, এবং হচ্ছে নিচে কি থাকবে √3 প্লাস √2 আর থাকবে হচ্ছে √3 মাইনাস √2। এরপরে তোমার এই যে এটা যদি গুণ করো, গুণ করলে তোমার কি এসে যাবে জানো, তো গুণ করলে তোমার হচ্ছে যে √3 স্কয়ার মাইনাস যে √2 স্কয়ার আসবে, আর উপরে থাকবে হচ্ছে √3 মাইনাস √2। তো এর পরবর্তীতে তোমার যদি এটাকে স্কয়ার করো, নিচে আমার 1 বের হয় আর উপরে থাকে হচ্ছে √3 মাইনাস √2, অর্থাৎ তোমার আনসার হবে কত, তো হবে √3 মাইনাস √2, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, a মাইনাস 1/a করতে হবে। এটা মানে কি হচ্ছে a এর মান আমরা কত পেয়েছিলাম যে √3 প্লাস √2, তো √3 প্লাস √2 আর মাইনাস কি হবে মাইনাস √3 মাইনাস √2, তাই না, √3 মাইনাস √2। তো এখন আমরা কি করব যে √3 প্লাস √2 এটা হবে কি মাইনাস √3 মাইনাস প্লাস প্লাস √3। তো এটা কাটা যাবে আর আমাদের √2 কয়টা থাকে, দুইটা। দেখো 1 মিনিট, তো এটা হচ্ছে আমাদের √2, √3 √3 কাটা আর √2 থাকে দুইটা, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 2√2। তো এটা উত্তর কি পেলাম আমরা 2√2। তো এখন আমরা এই যে অঙ্কটা করেছিলাম তোমাদের বলেছিলাম যে এইটার আমাদের মান বের করতে হবে, তো এটার মান আমরা কিভাবে বের করব, সুতরাং a কিউব মাইনাস হচ্ছে আমরা কি লিখব 1/a কিউব, a কিউব মাইনাস 1/a কিউব সমান কত হবে আমাদের যে a মাইনাস b হোল কিউব, এরপর আমরা কি বের করেছিলাম যে প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এরপরে কি বের করেছিলাম প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এইভাবেই তো হওয়ার কথা ছিল, তাই না, কিন্তু এখানে দেখো b এর মান কিন্তু আমাদের কি, b এর মান কিন্তু b না, b এর মানটা আমরা কি ধরেছি 1/a হচ্ছে আমাদের b এর মান। তো এখানে আমরা কি লিখবো যে 1/a, এখানেও কত হবে 1/a। তো আবার এইখানেও আমাদের b এর মানটা চেঞ্জ হয়ে যাবে, এখানে আমাদের b এর মান কত হবে যে 1/a। এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এটার মান কত পেয়েছি আমরা 2√2, 2√2 হোল কিউব, এ কাটা থাকে হচ্ছে আমাদের 3 আর এটার মান কত পেয়েছি 2√2। তো দেখো এখন কত হয় আমাদের অ্যান্সারটা, কত হয় অ্যান্সারটা, ধরো এখানে হয় 8 ইন্টু 3√3 আর থাকে হচ্ছে 6√2। তো কত হয় 3 8 8 3 8 24, 24√3 আর হচ্ছে যে 6√2। এটাই কিন্তু আমাদের মেইনলি কি হয়ে যাবে, এটাই কিন্তু আমাদের মেইনলি আনসার হয়, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই সলভ করে ফেলতে পারো। তো এইভাবেই আমরা এই অঙ্কগুলো সলভ করব। তো আশা করছি বুঝতে পেরেছো। তো এটা আমরা আরেকভাবে করতে পারি যে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু যে a মাইনাস বি তো না, আসলে হচ্ছে 1/a, a কিউব মাইনাস বি কিউব। তো এটার আমরা আরেকটা সূত্র পেতে পারি হচ্ছে a মাইনাস বি আর হচ্ছে যে a স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস এবি প্লাস হচ্ছে কি আমাদের বি স্কয়ার, ঠিক আছে। তো এই যে আমরা যে এইভাবে যে অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি। তো এইভাবে করলেও তোমার আর কি খুব একটা সমস্যা হবে না, তুমি এইভাবে করতে পারো আর এইভাবে করলে আমাদের আনসারটা এটা বের হবে। তো আমরা তো 1 নাম্বার করলাম, এখন আমরা কি করব তোমাদের যে পরবর্তী ম্যাথ যে 2 নাম্বার, কিন্তু 2 নাম্বার করার আগে আমরা কি করব তোমাদের যে ত্রিকোণমিতির আগে আমরা একটু করানোর চেষ্টা করি তোমাদের। তো চলো আমরা একের পর আমরা জাস্ট 5 নাম্বারটা করব এখন। দেখো 5 নাম্বারটায় কি আছে আমাদের যে 5 নাম্বারে যদি আমরা করতে চাই 5 এর যদি আমরা ক করি, তো 5 এর কতে দেখো কি আছে আমাদের, 5 এর কত আছে হচ্ছে ধরো এই যে sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/3 হলে, অর্থাৎ sin না ধরো sec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু যদি 5/3 হয় আমাদের কত মান বের করতে হবে, sin থিটার মান কত। তো আমাদের থিটার মান লাগবে এবং আমরা এখান থেকে আমরা sin থিটার মানটা বের করব। তো এটা কিভাবে করতে হবে, নরমালি জানি হচ্ছে sec 90 মাইনাস থিটা হচ্ছে আমাদের cosec থিটা, sec 90 মাইনাস থিটা কি আমাদের cosec থিটা। তো আমরা কি পেলাম cosec থিটা ইজ ইকুয়াল টু 5/3। তো আমাদের যদি এখন আমরা ত্রিভুজের যে সূত্র আছে আমরা সেইভাবেও করতে পারি বা অন্যভাবেও করতে পারি। তো ধরো এটা আমাদের একটা ত্রিভুজ, তো আমাদের যে কি আছে cosec, আচ্ছা তো আমাদের sin মানে হচ্ছে লম্ব বাই
অতিভুজ, তার মানে কোসেক মানে হচ্ছে কি আমাদের অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। তো আমাদের অতিভুজ হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 5, লম্ব হচ্ছে 3, তাহলে আমাদের অবশ্যই ভূমিটা আমাদের 4 হয়ে যাবে এই পিথাগোরাসের সূত্র দিয়ে। তো আমাদের sin থিটার মান বের করতে হবে। sin থিটা আমরা কি জানি? sin থিটা হচ্ছে তোমার যে লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে তোমার 3, অতিভুজ হচ্ছে 5, এটা হবে তোমার sin থিটার মান। এর পরবর্তীতে আমরা খ নাম্বার করব যে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার ab হয় কিনা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা ab হয় কিনা আমাদের বের করতে হবে। তো sec থিটা মাইনাস tan থিটাটা আমরা আগে বের করি। তো এখানে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, যে হচ্ছে sec থিটা আর কি হচ্ছে প্লাস tan থিটা, প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু কি বের করতে হবে আমাদের, যে রুট ওভার যে আমাদের ab হয় কিনা, যে রুট ওভার আমাদের a বাই b হয় কিনা আমাদের এইটা দেখাতে হবে। তো দেখো আমরা হচ্ছে আগে রাইট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি, হ্যাঁ। তো রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড দেখো কি আছে আমাদের, যে রুট ওভার a বাই b। তো আমাদের a আর b এর মানটা একটু বসাতে হবে এখানে মূলত। তো দেখি আমাদের a আর b এর মানটা এখানে কত আছে। এর মান দেওয়া আছে হচ্ছে a প্লাস সাইন থিটা, b এর মান a মাইনাস সাইন থিটা। তো আমরা যদি দেই যে a প্লাস সাইন থিটা, নিচে হবে কি a মাইনাস সাইন থিটা। তো আমাদের এখানে কাজ হচ্ছে এটার বিপরীত দ্বারা উপরে নিচে আমাদের গুণ করতে হবে। এটা আমরা কিভাবে করব দেখো, এটার বিপরীত হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন থিটা, আর হচ্ছে এটার বিপরীত হচ্ছে 1 প্লাস সাইন থিটা। তো আর উপরে কি ছিল, যে 1 প্লাস সাইন থিটা, এটার হচ্ছে যেটা দ্বারা গুণ করছি নিচে, এটা আবার উপরে হবে, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের একটা সুন্দর একটা ফর্মুলা চলে আসে। তো এটা যেহেতু এই দুইটা সেম জিনিস, তো আমরা কি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা স্কোয়ার, আর এটা হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি যদি লিখি তার মানে হবে কি, যে a স্কোয়ার মাইনাস আমাদের হবে কি, যে বি স্কোয়ার। তো দেখো এটা হবে আমাদের কি, এটা কিভাবে লিখতে পারি, যে ধরো এখানে আমরা a মাইনাস a প্লাস সাইন থিটা স্কোয়ার, আর এটা হবে কি আমাদের কস স্কোয়ার, এটা হবে কি কস স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা স্কোয়ার রুট কাটাকাটি করতে পারি। তো উপরে আমাদের কি থাকে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে হচ্ছে কি আমাদের নর্মালি থাকে হচ্ছে কস থিটা। তো জাস্ট তোমরা অঙ্কগুলো এইভাবে করলেই তোমরা ফুলভাবে মার্কস আনসার করতে পারবে। নিচে থাকবে কি আমাদের কস থিটা, এখানে হবে কি প্লাস সাইন থিটা বাই কস থিটা। তো এটা দেখো আমাদের কি থাকে, এটা আমাদের কি হয়ে যায়, এটা হয়ে যায় কি আমাদের sec থিটা প্লাস এটা হয়ে যায় tan থিটা। তো আমাদের কোশ্চেনে দেখো কি ছিল, কোশ্চেনে ছিল হচ্ছে tan থিটা প্লাস sec থিটা, তাই না। তো এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তো তুমি এখন কি লিখতে পারবে দেখো, এই যে লেফট হ্যান্ড সাইড কিন্তু তোমার এইটাই ছিল sec থিটা প্লাস tan থিটা। তো তুমি লিখতে পারবে কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এবং প্রুফ বা শোর যা থাকে তুমি জাস্ট ওইটা দিয়ে দেবে। আমরা নেক্সট ম্যাথটা এখন দেখব, যে b মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু কত হলে, ধরো 0 হলে থিটার মান কত। তো b মাইনাস cos থিটা আমরা যদি দেখি, যে b মাইনাস cos থিটা কত হয়, যে b মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তো b এর মান আমাদের কত ছিল দেখো, b এর মান ছিল হচ্ছে a মাইনাস সাইন থিটা, a মাইনাস সাইন থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0, এটা ছিল, ঠিক আছে। তো তুমি এক কাজ করতে পারো এখানে, তো তোমার যে এই পাশে যে সাইন বা এই পাশে যে কসটা আছে, তুমি কি করতে পারো, এদেরকে সাইড চেঞ্জ করতে পারো। তুমি যেটা খুশি সেটাকে চেঞ্জ করলে হবে, মূলত এখানে কোনো মতো সমস্যা নাই। তো আমি কি করছি, ধরো 1 প্লাস সাইনটাকে এই পাশে রাখছি, 1 1 মাইনাস, প্লাস না 1 মাইনাস। তো এখানে আমি কি লিখছি, যে 1 মাইনাস সাইন থিটা, বা আমি ধরো কসটাকে রাখি, ধরো 1 মাইনাস যে কস থিটা, আর এই যে সাইন থিটা যে আছে এটা আমি এই পাশে নিয়ে, অর্থাৎ সাইন থিটা এটা মাইনাস থেকে প্লাস হয়ে গেল। এখন আমি কি করব জানো, এদেরকে বর্গ করতে হবে, অর্থাৎ a মাইনাস যে কস থিটা স্কোয়ার, আর এদিকে হবে কি সাইন স্কোয়ার থিটা। তো দেখো এখন যদি আমি এটার বর্গ করি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তো কত হবে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার, আর সাইন স্কোয়ার মানে কি জানি আমি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই না। তো দেখো এখন আমাদের কি হয়, এই পাশে আমাদের কত হবে 1 মাইনাস 2 কস থিটা, আর এই পাশে কত হবে প্লাস কস স্কোয়ার থিটা, আর এই পাশে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন যদি সবগুলো আমি এক পাশে নিয়ে আসি, 1 মাইনাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0।
তো দেখো আমি কাটাকাটি করি বা কি করি, তো এটা কাটা যায়। তো আমার হচ্ছে কি থাকে যে 2 cos স্কয়ার থাকে আর হচ্ছে 2 cos থিটা থাকে। তো দেখো আমার কি থাকে যে দুইটা cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা মাইনাস থাকে 2 cos থিটা ইজ ইকুয়াল টু 0। তো দেখো আমার কিন্তু কি থাকে, ধরো দুইটাকে কিন্তু আমি কি করতে পারি, কমন নিতে পারি। 2 যদি কমন নেই তাহলে আমার কি থাকে যে cos স্কয়ার, আচ্ছা আমি ধরো 2 cos ই কমন নিলাম, ধরো কি কমন নিলাম আমি 2 cos কমন নিলাম। ধরো 2 cos থিটা যদি আমি কমন নেই, কি থাকে আমার এই পাশে থাকে হচ্ছে cos থিটা মাইনাস 1 আর এই থাকে 0। আমি এখন কি লিখবো, হয় হয় যে cos থিটা 2 cos থিটা ইজ ইকুয়াল টু 0, আর এদিকে লিখবো কি অথবা অথবা যে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এই পাশে দেখো আমি যদি cos থিটাটা রাখি, cos থিটা ইজ ইকুয়াল টু এই পাশে কত 0, অর্থাৎ cos কত cos থিটা যদি হয় তাহলে cos কত ডিগ্রির মান 0 হয়, cos 0 ডিগ্রির মান কিন্তু 0 হয়ে যায়। তো থিটার মান হবে কি আমাদের কয় ডিগ্রি, উম, আচ্ছা cos, হ্যাঁ cos 90 এর মান 0 আর cos 0 এর মান হচ্ছে 1, তো cos 90, তো থিটার মান হবে এখানে আমাদের 90 ডিগ্রি। আর এই পাশে কত হবে যে ধরো cos থিটা এবং আসে হচ্ছে 1, তো cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, এই পাশে হবে cos থিটা, তো থিটার মান হবে এদিকে আমাদের 0 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদের শর্ত কি বলেছিল যে থিটার মান নির্ণয় করে যেখানে থিটা 0 এর সমান বা বড় এবং 90 সমান বা ছোট হবে। তো আমাদের থিটা, তো উত্তর আমাদের কি হবে, উত্তর থিটা ইজ ইকুয়াল টু আমাদের 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি দুইটাই হবে আমাদের উত্তর। তো আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা তোমাদের লাস্ট একটা ম্যাথ সলভ করে দেখাবো, হচ্ছে তোমাদের যে 6 নাম্বার ম্যাথটা, একটা সমবাহু ত্রিভুজের ধরো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বেড়ে যায়, এটা এবং একটা লোহার ভিতরের ও বাইরের যে একটা ম্যাথ আছে সেটা করতে হবে। তো ধরো একটা ঘনকের যে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 24 বর্গ মিটার দেওয়া, এর কর্ণের দৈর্ঘ্য দিতে হবে। তো আমাদের এখানে দেখো ম্যাথটা কি আছে, আমার ধরো একটা ঘনক, তো ঘনকের যদি ধরো আমাদের যে ঘনক যদি আমরা আঁকি, ঘনক তো আমরা চিনি যে এটা হচ্ছে ঘনক। তো ঘনকের কয়টা তল থাকে, মেইনলি 6টা তল থাকে। তো ঘনকের ধরো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, তাহলে 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে 6a স্কয়ার, তাই না? তো ধরো আমাদের 6a স্কয়ার সমান সমান কত দেওয়া আছে, আমাদের 24 দেওয়া আছে। তো আমাদের প্রশ্ন মতে লিখতে হবে, আমরা ক নাম্বার করছি এখন, লিখতে হবে কি প্রশ্ন মতে 6a স্কয়ার ইজ ইকুয়াল টু 24। তো আমরা যদি a স্কয়ারটা যদি রাখি এদিকে কত হবে যে 24 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু আমাদের 4, 4 6 24, আর এর মান কত হবে আমাদের 2 হয়ে যায়। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমাদের কি করতে হবে দেখো, তো এটা করলাম, এরপরে হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, কর্ণের দৈর্ঘ্য আমাদের ইজ ইকুয়াল টু কত হবে, কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হবে যে √2a। তো √2 ইনটু যদি আমরা a এর মান বসাই কত হবে, এর মান হবে 2, অর্থাৎ 2√2 হবে আমাদের কি কর্ণের দৈর্ঘ্য। তো আশা করছি এটা তোমরা পারবে। তো নেক্সটে দেখো আমাদের কি করতে হবে, নেক্সট আমাদের হচ্ছে এই যে একটা যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা দেখে নিই যে এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করতে পারি। তো দেখো এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। ধরো এখানে ধরি নেই আমরা যে খ নাম্বার তো করছি, তো ধরে নেই আমাদের যে সমবাহু ত্রিভুজের, ধরো আমরা কি যে সমবাহু ত্রিভুজের এক একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের কত, বাহুর দৈর্ঘ্য হচ্ছে a মিটার। ঠিক আছে, তো তার মানে এটার ক্ষেত্রফল কত হবে, তাহলে এটার ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4 a স্কয়ার, আর একক কি হবে আমাদের বর্গ মিটার। ঠিক আছে, এবং এরপরে কি বলা হয়েছে দীপকে দেখো, যদি আমাদের যে বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ে এবং ক্ষেত্রফলটা তখন এত বেড়ে যায়, তো আমাদের 4 মিটার যদি বাড়ে তাহলে আমাদের নতুন ক্ষেত্রফল কত হবে, যে নতুন ক্ষেত্রফল আমাদের কত হবে দেখো, নতুন ক্ষেত্রফল হবে যে √3 নিচে থাকবে হচ্ছে 4, আর হবে কি a প্লাস 4 হোল স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে, তো আমাদের দেখো এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল, এটা হচ্ছে পুরানো ক্ষেত্রফল। তো প্রশ্ন মতে কি আমাদের নতুনটার থেকে যদি পুরনোটা বিয়োগ দেই তাহলে আমাদের সেটার মান হবে কত, 7√3। বুঝতে পারছো বিষয়টা, অর্থাৎ 4 মিটার বাড়ালে আমাদের বর্গফল নতুন ক্ষেত্রফল এইটা হয়। তো আমাদের যদি এইটার থেকে আমরা যদি আগেরটা বিয়োগ করি তাহলে আমাদের ওইটা হয়। তো প্রশ্ন মতে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে প্রশ্ন মতে যে √3/4 a প্লাস 4 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বের হয়েছে, এদিকে বের হচ্ছে আমাদের যে 7√3, এখানে কত বের হয়েছে আমাদের 7√3। তো এখান থেকে জাস্ট আমরা কি করব, আমরা যে নর্মাল বীজগণিতের মাধ্যমে আমরা জাস্ট এই অঙ্কটা করে ফেলবো। তো এখান থেকে দেখো আমাদের কি কি কমন যায়, আমাদের √3/4 কিন্তু কমন যায়। তো কি থাকে আমাদের a প্লাস 4 হোল স্কয়ার থাকে, মাইনাস থাকে হচ্ছে a স্কয়ার।
এই থেকে কি থাকে 7√3। তো এই মানটা যদি আমি এইদিকে নিয়ে যাই কি হয়ে যাবে, এদিকে নিয়ে আসলে দেখো আমাদের 7√3 এর সাথে এটা উল্টে যাবে, অর্থাৎ উপরে থাকবে হচ্ছে 4, নিচে থাকবে হচ্ছে √3। তো এই √3 কাটা কত থাকে আমাদের, 4 7 28। আর এই মানটা যদি আমি জাস্ট বীজগণিতের যদি আমি নরমাল ভাবে বসিয়ে দেই তাহলে কত হয় দেখো। ধরো এটা হচ্ছে আমাদের a + b হোল স্কয়ার, যদি সূত্রে বসাই যে এই অংশটুকে a স্কয়ার প্লাস 2 × 4 অর্থাৎ 8a প্লাস হচ্ছে 16 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু এত। তো এইটা কাটা কত থাকে আমাদের, 8a প্লাস 16 ইকুয়াল টু 28। এরপরে কি আছে আমাদের যে 8a ইকুয়াল টু 28 মাইনাস 16। তো এখানে আমাদের কত থাকার কথা, এখানে আমাদের 14 থাকার কথা। তো এর মান আমাদের কত বের হয়ে যাবে, যে ধরো এটা যদি আমাদের 8 যদি হয়, ধরো 1 মিনিট, তো আমাদের এইটা ইজিক্যাল টু আমাদের কত বের হওয়ার কথা, ধরো এইটা ইজিক্যাল টু আমাদের 12 বের হওয়ার কথা, তাই না? এইটা ইজিক্যাল টু আমাদের 12 হওয়ার কথা। তো এইটা ইজিক্যাল টু আমাদের কত হবে, এইটা ইজিক্যাল টু হবে আমাদের যে এখানে 12। তো আমাদের এর মানটা কত হবে, যে 12 ডিভাইডেড বাই 4, 12 ডিভাইডেড বাই 8, অর্থাৎ এই যদি কাটাকাটি করি উপরে কত থাকবে, 4 দিয়ে কাটাকাটি করলে নিচে থাকে 2, উপরে থাকে হচ্ছে আমাদের কত 3, অর্থাৎ 3/2 হবে কি আমাদের মূলত আনসার। ঠিক আছে, আশা করছি তোমরা যে এইভাবে a এর মানটা বের করতে পারবে। তো 3/2 হবে আনসার। তো আমাদের নতুন ক্ষেত্রফল চেয়েছে না কি চেয়েছে, হ্যাঁ আমাদের সম্ভাব্য ত্রিভুজটির যে মেন যে ক্ষেত্রফল ছিল আমাদের সেটাই বের করতে হবে। তো আমরা যদি ক্ষেত্রফল বের করতে চাই, দেখো আমাদের ক্ষেত্রফলটা কত হবে, আমাদের ক্ষেত্রফলটা মেনলি হবে যে √3/4a স্কয়ার। তো a এর মান আমরা কত পেলাম, যে √3/4, আর এর মান পেলাম হচ্ছে যে 3/2, এটার স্কয়ার দাও। তো কত হয় আমাদের, যে √3 নিচে থাকে 4 ইনটু এটা স্কয়ার করলে হয় 9, এটা স্কয়ার করলে হয় 4। তো এই পাশে আমাদের কত থাকে, যে 9√3, আর নিচে থাকে 4 4 16। এটা হয় আনসার। তো লাস্টে দেখো গ নম্বরে আমাদের কি আছে, যে 1 ঘনসেমি লোহার ওজন যদি 7.2 গ্রাম হয়, লোহার পাইপের ওজন কত। তো এই ম্যাথটাও আমাদের একটু বিশাল ম্যাথ। তো আমাদের যে 6 এর যদি আমরা গ করতে চাই, দেখো 6 এর গটা যদি করতে চাই, তো এটা তোমাদের বইয়েও অনেকাংশে পেয়ে যাবে, তোমাদের বইয়েও এই ম্যাথটা কিন্তু দেয়া আছে। তো তুমি জাস্ট এখানে কি করবে, ধরো ওই যে প্রথমে যে বাইরের ক্ষেত্রফল বের করবে, যে বাইরের আয়তন বের করবে। তো লোহার বাইরের আয়তন বের করবে, ধরো বাইরের আয়তন হচ্ছে পাই r স্কয়ার h, আর ভেতরের আয়তন কত বের করবে, ভেতরের আয়তন বের করবে হচ্ছে পাই ছোট r স্কয়ার h। তো এই ক্ষেত্রে যে তুমি আয়তনটা বের করবে, এই ক্ষেত্রে দেখো যে তোমার r এর মান, তাহলে এখানে কিন্তু ব্যাস দেওয়া আছে, তোমার ব্যাসার্ধ দেয়া নেই। তো তোমার হচ্ছে এটা ছোট আর, এটা হচ্ছে বড় আর। তো এখানে তোমার যে ধরো সেন্টিমিটার যদি তুমি বের করতে চাও, তাহলে তোমার এখানে যে ব্যাস আছে 16 বাইরের, তো তোমার ব্যাসার্ধ কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তো তুমি এখানে আর এর মান কত ধরবে, 8 দিয়ে করবে। আর এখানে দেখো নিচে কত আছে তোমার, যে 14, অর্থাৎ এখানে তুমি আর এর মান হচ্ছে 7 দ্বারা করবে। ঠিক আছে, তো এইভাবে যদি তুমি মানগুলো করো, দুইটার তুমি ক্ষেত্রফল পাবে। পায়ের মান তো জানোই, আর এইচ এর মান আমাদের দেয়া আছে কত, এইচ এর মান দেখো আমাদের এখানে একটা দেয়া থাকার কথা। তো এইচ এর মান, হ্যাঁ হ্যাঁ পাইপের উচ্চতায় যে আমাদের এখানে ঢেকে গেছে, তো 4 মিটার। তো এই মিটারটাকে তুমি জাস্ট কি করবে, সেন্টিমিটার নিয়ে নিবে। তো এইচ ইজিক্যাল টু তোমার কত হবে, যে 400 সিএম হবে, 400 সিএম। তো তুমি জাস্ট এই মানগুলো এখন বসাবে। তো তুমি যদি এই বড় মানে যে পাই আর স্কয়ার এইচ মান কি কি হবে, দেখো মান হবে 3.1416। আর এর মান কত হবে তোমার, যে 8 স্কয়ার। এইচ এর মান কত হবে তোমার, ধরো 400, 400 না, হ্যাঁ 400। এর পরবর্তীতে তুমি এই মানগুলো বের করে নেবে। তো আমি জাস্ট কি করব, তোমাদের যে বিস্তারিত এত কিছু দেখাতে তো অনেক টাইম লেগে যায়, আমি জাস্ট তোমাদের কি করব, যে জাস্ট বলে দিচ্ছি। এর পরবর্তীতে দেখো কি আমাদের ছোট আরটা বের করতে হবে, যে ধরো পাই আর স্কয়ার এই সেইখানেও তুমি পাইয়ের মান বসাবে 3.1416 ইন্টু আর এর মান কত বসাবে, ধরো 7 স্কয়ার, আর এইচ এর মান বসাবে হচ্ছে 400। তো ধরো এইভাবে তুমি কি করবে, এই মানগুলো বসাবে। তো জাস্ট আমি তোমাদের সুবিধার্থে আমি এই অঙ্কটাও একটু করে দিচ্ছি। তো আশা করছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তুমি জাস্ট এই কি করবে, তুমি জাস্ট এই তিনটা জিনিস গুণ করবে। ঠিক আছে, ধরো 8 স্কয়ার, তারপরে 3.14, ধরো 3.1416, তারপরে আমাদের কত আছে, ধরো 400। এটা গুণ করলে আমাদের কত হয় দেখো, যে 80,424.96 ঘন ঘন সেমি। এটার একক কি হবে, ঘন সেমি। এবং নিচেরটা আমাদের উত্তর কি হবে দেখো, নিচের ম্যাথ যদি আমরা করতে চাই, নিচের ম্যাথটা একটু খেয়াল করো। তো এটা আমাদের কত হবে, 7 × 7 হবে। ঠিক আছে, 7 ইন্টু কত হবে, 7 × 7, আমাদের 7 × 7 হবে, 7 × 7, তারপর হচ্ছে 3.1416, আর হচ্ছে আমাদের 400। এটা হবে কি 61,575, 61,575।
ঠিক আছে? তো এখন আমরা বিয়োগফল বের করব, অর্থাৎ লোহার আয়তন। এখন এই আমরা বাইরের প্লাস ভেতরে যদি বিয়োগ করি তাহলে আমাদের কি বের হবে? লোহার আয়তন বের হবে। অর্থাৎ তুমি এখন কি করবে? ৮০,০০০ থেকে তুমি জাস্ট এই যে এইটা কত ছিল আমাদের? ৬১,৭৫৫। এটা যদি বিয়োগ করো কত হয় দেখো? তুমি জাস্ট বিয়োগ করো ক্যালকুলেটরের সাহায্যে। বিয়োগ করলে তোমাদের হবে হচ্ছে যে ১৫৭০। ধরো ১৫৭০ ঘন সেমি। তো তোমার ধরো কি ছিল? এখানে ১ ঘন সেমি লোহার ওজন কত? ৭.২ গ্রাম। তো তুমি এখন কি করবে? যে ধরো লিখবে ১ ঘন সেমি কত? ১ ঘন সেমি লোহার ওজন কত? ১ ঘন সেমি লোহার ওজন হচ্ছে আমাদের 7.2 গ্রাম। সুতরাং আমাদের উত্তর কত বের হয়েছে? ১৫৭০। অর্থাৎ ১৫৭০ ঘন সেমি লোহার ওজন কত হবে? যে 7.2 ইন্টু ১৫৭০। যদি আমরা এটা দ্বারা গুণ করি দেখো আমাদের কত হয়? ১৫৭০ ইন্টু ধরো ১৫৭০ ইন্টু হচ্ছে আমাদের কত? যে 7.2 অর্থাৎ ১১,৩০৪ গ্রাম। এটাকে যদি তুমি আবার ১০০০ দ্বারা ভাগ করো সেটা আমাদের কেজিতে বের হয়ে যাবে। তাহলে কত কেজি হবে? আমাদের হবে ১১.৩০৪ কেজি হবে আমাদের উত্তর। তো জাস্ট আমি কিন্তু তোমাদের এই ৩টা সৃজনশীল ১, ২, ৩ অর্থাৎ ধরো যে ১ নাম্বার, ৫ নাম্বার আর ৬ নাম্বার কিন্তু ফুল সলভ করে দিয়েছি। এরপর তোমাদের যে জ্যামিতি পার্টগুলো আছে এগুলো যদি তোমাদের লাগে সমাধান অবশ্যই বলবে, এবং যে পরিসংখ্যান পাঠটুকু আছে তোমার যে ৫ শ্রেণী ব্যবধান থেকে গড়ন সংখ্যা নির্বিশেষণ, সাহসী, প্রচুরক, বহুভুজ এগুলো তোমাদের নির্ণয় করতে হবে। তো তোমরা যদি এগুলো নির্ণয় করতে চাও আমাদেরকে বলতে পারো। এবং লাস্টে দেখো তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা কি করব জানো? তোমাদের আবার যে এমসিকিউ গুলো আছে, আমরা যে এমসিকিউ যদি তোমাদের উত্তর লাগে তো তোমরা এমসিকিউ এবং যদি তোমার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লাগে আমাদের জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা এই এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।